দামোদর নদে জল বাড়তেই জলের নিচে ডুবে আছে একাধিক লরি। দামোদর নদের জল বাড়তেই জলের নিচে ডুবে গেছে একাধিক বালি লোড করতে আসা লরি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত গোহগ্রাম এলাকার সন্ধ্যাবালি ঘাটে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে গত রাতে দামোদর নদ থেকে বালি লোড করতে আসে বহু লরি। যাদের বালি বোঝাই হয়ে যায় তারা নদী থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও নদীর ঘাটে আটকে পড়ে প্রায় 15টি লরি। কয়েকদিন আগে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত দুদিনের টানা বৃষ্টির কারণে দামোদরে হঠাৎ জলস্তর বেড়ে যায়। জল বাড়তে দেখে লরিগুলো পাড়ে উঠতে গেলে ঘটে বিপত্তি। একটি লরি যান্ত্রিক সমস্যার কারণে মাঝপথে আটকে যায়। তার পেছনে থাকা আরও প্রায় 15টি লরিও সেখানে দাঁড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী তথা এক লরি চালক জানান, যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনের চাঁদা নিয়ে সমস্যা হওয়ায় আমাদের সব গাড়ি আটকে যায়। বালিঘাট কর্তৃপক্ষ তখন কোনো তৎপরতা দেখায়নি, যার ফলে গাড়িগুলো জলে ডুবে গেছে। তিনি আরও জানান, শেষ মুহূর্তে একটি জেসিবি দিয়ে উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, দামোদরে জল ছাড়ার ফলে প্রায় 10 থেকে 15টি লরি এখনও জলের নিচে ডুবে আছে। তবে এখনও পর্যন্ত গাড়িগুলি উদ্ধারের কোনো পরিকল্পনা চোখে পড়েনি। এখন দেখার বিষয় দামোদর নদের জলে ডুবে থাকা এই লরিগুলিকে কিভাবে উদ্ধার করে। হ্যাঁ, যখন পানি নামে তখন আমরা উঠে দেখি পানি আসছে। আচ্ছা, গাড়িটা একটা সামনে গাড়ি ফেসে গেল। আচ্ছা, সামনে গাড়িটা ফাঁসা যাওয়ার জন্য এই গাড়িগুলো আর বেরোতে পারে নাই। আচ্ছা, আর এমনি চাঁদা নিয়ে লোড গাড়িগুলোকে আটকে রেখে দিল। মালিক চাঁদা দেয় না বলে। ঘাট মালিক কাকে চাঁদা দেয় নাই? ও গাজনের চাঁদা দেয় না বলে। ও, ওই গাজন কমিটি এখানে গাড়িটাকে আটকে দিয়েছে, তাই তো? না, ওই জিসিবি আটকে দিয়েছিল? না, জিসিবি আটকায় নেই। তাহলে কি আটকেছিল? ওই ছেলেগুলো চাঁদার জন্য কি আটকেছে? গাড়ি আটকে দিল। লোড গাড়ি বলছে চাঁদা না দিলে যেতে দেবো না। চাঁদা না দিলে যেতে দেবো না বলে। আচ্ছা, এটা মালিকরা চেষ্টা করলো না গাড়িগুলো তোলার জন্য জল থেকে? মালিকরা চেষ্টা করলো না, জেসিবিটা পালিয়ে গেল। আগে একটা জেসিবি খালি এখানে ছিল, খালি গাড়িগুলো ব্যাকে টানছিল আর বাড়ি চলে গেল। কটার সময় ঘটনাটা ঘটেছে? ওই 11:50-45। এটা কোন ঘাট? সন্ধ্যা দামোদর নদী, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ। হ্যাঁ, এটা কোন কোম্পানি চালাচ্ছে? চালান কে দেয়? চালান জানি না। ঘটেছে এখানে আজকে ঘটনাটা ঘটেছে হচ্ছে দামোদরে জল ছাড়ার ফলে আপনার হচ্ছে প্রায় বালিখাদেতে প্রায় 10 থেকে 15টা গাড়ি আপনার জলে ডুবে আছে। এগুলো সব বালি বোঝাই করতে এসেছিল। তার ফলে এটা কোন জায়গা? এটা গলসি থানার গোহগ্রাম পঞ্চায়েতের সোঁদা গ্রাম। আপনারা সকালবেলা এসেই দেখলেন এই ঘটনা? এটা সকালবেলা এসে দেখলাম। আচ্ছা, রাতে ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, রাত্রে ঘটনাটা ঘটেছে জল ছাড়ার ফলে। এখনো কোনো গাড়ি তোলার কোনো ব্যবস্থা দেখছেন? কোনো ব্যবস্থা নেই, বা হচ্ছে প্রশাসনের তরফ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আচ্ছা, ঘাট মালিক পক্ষরা এসেছে এখানে? না, ঘাট মালিক পক্ষরা কেউ আসেনি। তারা তাদের জিসিপি রাতে হয়তো কিছুটা সরিয়ে নিয়েছে, কিন্তু বালির যে লরিগুলো সেই লরিগুলো প্রায় সবই ডুবে আছে। আর মালিকদের কোনো উদ্ধারে কোনো পরিকল্পনা নেই, তাই তো? এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা আমরা হয়তো দেখতে পাচ্ছি না। তারা ভিতরে কিভাবে কি ব্যবস্থা করছে সেটা আমরা কোনো অনুমান করতে পারি। এই ঘাটটা কি দীর্ঘদিন ধরে চলছে? হ্যাঁ, ঘাটটা দীর্ঘদিন ধরেই চলে। আচ্ছা।